নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। প্রথমে এই মুগ ডালটি ধুয়ে রেখেছি আর মাছের মাথাটিও খুব ভালো করে ধুয়ে রেখেছি। ডালটি যেহেতু আগে থেকেই ধোয়া, তাই শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে নেব। যখন জলটা শুকিয়ে যাবে তখন তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ডালটি ভেজে নেব। তারপরে সিদ্ধর জন্য জল দিয়ে দেব। এই ডাল সিদ্ধর জন্য যতটা পরিমাণ জল দরকার সেই জলটি দিয়ে দেব। ডাল সিদ্ধ করতে দিয়ে এই যে মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য কী কী নিচ্ছি সেটি প্রথমে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুন। আর মাছের মাথার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো, যেটি খেতে কিনা ভীষণ সুন্দর হয়। তার জন্য বেশ কিছু মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে শিলের মধ্যে সর্ষে আর পোস্ত বেটে নেব। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমাদের যে কাকুটি রান্না করে তিনি এইভাবেই মাছের মাথা রান্না করে। তারপরে চন্দুনি বা রাঁধুনি বেটে নেব। চন্দুনি বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর আদা রসুন বেটে নেব। এখানে যেহেতু আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, তাই 250 গ্রাম মুগ ডালের জন্য ওই 3 চামচ মতো আদা রসুন দরকার, সেটিই বেটে নিয়েছি। ডালটি সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার হাতার সাহায্যে ঘাঁটিয়ে নেব, যাতে ডালের মধ্যে দানাভাব না থাকে, একেবারে মিহিভাবে পেস্ট হয়ে যায়। তাই এইভাবে হাতার সাহায্যে একটু ঘাঁটিয়ে নিলাম। তারপর ডালের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ঘাঁটিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ডালটি আবারও ফুটতে দেব। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল খুব পাতলা হবে না, একটু গাঢ় হবে, তাতে খেতে ভীষণ ভালো হবে। এবার ডালটি এইরকমভাবে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ জিরে, 2 চামচ পরিমাণ ধনে আর 2 চামচ মতো মৌরি দিয়ে মশলাটি খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব গোটা গরম মশলা, একটা দারচিনি, 3টে এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে মশলাটি খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো। তারপর মশলা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে মাছের মাথাটি ভেজে নেব। মাছের মাথাটি খুব ভালো করে ভাজতে হবে, এপিঠ ওপিঠ উল্টে। যখন মাছের মাথাটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যেই খুন্তির সাহায্যে এভাবে মাছের মাথাটি ভেঙে হালকা ভেজে নেব। তার ওই মাছের মাথার মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তারা চাইলে এই গুঁড়ো লঙ্কাটি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালে এই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলে এটি ভালো টেস্ট হয়, তার জন্য এখানে গুঁড়ো লঙ্কাটি ব্যবহার করেছি। তারপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব, কয়েকটা তেজপাতা দেব কেটে নিয়েছি মাঝখানে, আর 2টো গোটা লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন। মশলাটি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলি খুব ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আদা রসুনটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব, দিয়ে আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটি চলে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে দিতে হবে, দিয়ে আবারও মশলাগুলি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলার মধ্যেই দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাচ্ছি, তাই মশলার পরিমাণটি একটু বেশিই দিতে হবে, এতে কিন্তু স্বাদটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। তারপর দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম রাঁধুনিটি, সেটি দিয়ে দিলাম, দিয়ে মশলাটি খুব ভালো করে কষাতে হবে। ওই 5-6 মিনিট ধরে মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি।
চিনিটা এখানে মিষ্টির জন্য ব্যবহার করিনি, টেস্টটা বাড়ানোর জন্য ব্যবহার করেছি ওই 1 চামচ মতো। তারপর ভেজে রাখা মাছের মাথাটি দিয়ে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে ভাজা মশলাটি বানিয়েছিলাম, দেখুন মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটি 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে তারপরে খুব বেশি আর কষানোর দরকার নেই। ডালটি যেটা ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটি দিয়ে দেব। ডালটি দিয়ে খুব ভালো করে ওই 7 থেকে 8 মিনিট মতো ডালটি ফোটাতে হবে। এতে ডালের জল ভাবটা কেটে যাবে, ডালটি একটু গাঢ় হবে আর তাতে স্বাদটা ভীষণ ভালো আসবে। আপনারা অবশ্যই এইভাবে একবার অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বাড়িতে বানিয়ে দেখবেন। এই রকম গাঢ় রেখে ডালটি নামাবো, তাই নামাবার আগে ওই ভাজা মশলার গুঁড়োটি আরও একবার দিয়ে তারপর ডালটি নামাবো। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।